10 জন স্টুডেন্ট থেকে কিভাবে 3 লাখ শিক্ষার্থীর প্ল্যাটফর্ম হয়ে উঠল গ্রামীণফোন একাডেমি। কর্পোরেট লিডারশিপে টিকে থাকতে গিয়ে নারীদের ঠিক কী ধরনের বাস্তব লড়াইয়ের মুখোমুখি হতে হয়, চাকরির গণ্ডি পেরিয়ে ফ্রিল্যান্সিং আর স্টার্টআপের মাধ্যমে তরুণরা কিভাবে গ্লোবাল মার্কেট জয় করছে। আজ আমাদের পর্বের গেস্ট ফারহানা হোসেন শাম্মু, হেড অফ গ্রামীণফোন একাডেমি। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিস। প্রয়োজনটা কমে যাচ্ছে, কিন্তু অনেক মেধাবী রয়ে যাচ্ছে। আমাদের দেশে তো ডাক পাওয়াটাই আসলে কঠিন। এখন আর আপনি 5 পাতা সিভি দিবেন সেটা তো হবে না। গত 4 বছরে আমরা 1 লাখের উপরে স্টুডেন্টদেরকে আপস্কিলিং করেছি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জিটিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্স কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন হেড অফ গ্রামীণফোন একাডেমির ফারহানা হোসেন শাম্মু আপু। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি প্রথমেই কাজ সম্বন্ধে জানতে চাই যে গ্রামীণফোনের এমন একটা উদ্যোগ, আপনি সেটা হেড হিসেবে আছেন, সো এই গ্রামীণফোন একাডেমিটার সম্বন্ধে জানতে চাই। থ্যাংক ইউ। গ্রামীণফোন বেসিক্যালি এটা শুরু করেছে কোভিডের সময়। কোভিডের সময় প্রথমে আমরা 10 জন স্টুডেন্ট নিয়ে স্টার্ট করেছিলাম, হ্যাঁ, জাস্ট দেখার জন্য যে এটা কিভাবে কোথায় যাচ্ছে আর কি। এটা অনলাইনে শুরু হয়। প্রথম বছর দেখা যাচ্ছে যে দেয়ার আর ডিমান্ড, তখন হচ্ছিল গিয়ে আমরা 450 জন স্টুডেন্ট নিয়ে সেকেন্ড ইয়ারে আরেকটু বাড়ায় শুরু করেছি। বাট সেই সময় বিভিন্ন জায়গা থেকে অ্যান্ড পলিসি মেকার্স তারা বলছিলেন যে গ্রামীণফোন এত বড় একটা অর্গানাইজেশন, তারা কেন এই 10 জন বা 400 জন তার মধ্যে লিমিটেড আছে। সো তখন আমরা চিন্তা করি এটা কিভাবে আমরা সবার কাছে পৌঁছে দিতে পারি। সো ওইটার উপরই বেস করে আমরা অনলাইনে জিনিসটা শুরু করি। তার আগ পর্যন্ত লাইভ ক্লাস হতো। সো এখন যেটা হয়, সেলফ পেসে আমরা ইউথদেরকে আপস্কিল করি। এটা ফ্রি, যে কোনো কেউ করতে পারে, এবং আমরা নানা রকমের কোর্স দিই, এবং সেখান থেকে স্টুডেন্টরা ক্যারিয়ার বলেন, ফ্রিল্যান্সিং বলেন, তারপরে এআই এখন আছে, এইসব বিভিন্ন ফোকাসের উপরে তারা আপস্কিলড হয়। সেভাবেই শুরু হলো। আপু, আমি আপনার সম্বন্ধে যতটুকু জানি, আপনি প্রথমে মনে হয় গ্রামীণফোন ফাইন্যান্স ডিপার্টমেন্টের কাজ দিয়ে শুরু করেছিলেন। তো সেই জায়গা থেকে এসে আপনি এখন যে কাজটা করছেন, নিউজদের নিয়ে একদম কাজ করছেন, সো সেইটার এক্সপিরিয়েন্সটা একটু যদি শেয়ার করেন আমাদের কাছে। হ্যাঁ, আসলে ওই যে চেঞ্জ ইজ কনস্ট্যান্ট এটা বলে না, সো যেই চেঞ্জ সেটার সাথে আপনার যদি বেসিকটা থাকে, অ্যাডপ্ট করাতে আসলে খুব বেশি ডিফিকাল্ট না। সো ফাইন্যান্সে যখন কাজ করতাম, এটা লম্বা সময় করেছি। তারপরে আমাদের ডিজিটালে ওরকম পোর্টফোলিও ম্যানেজারের দরকার হয়েছে, তখন আমি সেখানে মুভ করেছি। তারপরে এখন আমি এখানে কাজ করছি। সো বেসিকটা যেহেতু আছে, আমি যদি কম্পেয়ার করি, এখানে আমি আসলে কাজগুলো আমি খুব তাড়াতাড়ি মানুষের রিয়াকশনটা পাই। এখানে স্যাটিসফ্যাকশনটা অনেক বেশি, যেহেতু আমি ইম্প্যাক্ট নিয়ে কাজ করি, মানুষকে শেখাই, যখন এটা নিয়ে তার প্রোগ্রেস হয়, লাইফে সাকসেস হয়, সেই জিনিসগুলো আমরা দেখতে পারি। এই ফিলিংটা খুব ট্যাঞ্জেবল। আর ফাইন্যান্স তো একটু এক ধরনের কাজ যেটা ব্যাক এন্ডে জরুরি, কিন্তু এরকম ইম্প্যাক্ট আমি ডিরেক্টলি পাই না। আই থিঙ্ক আপনি গুড লার্নার, অলসো গুড স্টুডেন্টও ছিলেন। আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড একটু জানতে চাই, যে আপনার পড়াশোনা কোথা থেকে বা কীভাবে? আমি ভিকারুননিসা স্কুল থেকে, কলেজ স্কুল ভিকারুননিসা, তারপর আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি, তারপর আইবিএ থেকে এমবিএ করেছি, ফাইন্যান্স মেজর ছিল। সো এই তো হচ্ছে পড়াশোনা। আর এখন হচ্ছে আগের পড়াশোনা তো কাজে লাগে, ওইটা হচ্ছে গিয়ে বেসিক হিসাবে, কিন্তু প্রতিনিয়তই আমাদের শিখতে হচ্ছে। ইউথরা যেরকম শিখছে, আমরা সবাই আসলে শিখছি আর কি, শিখে শিখে বড় হচ্ছি। সো ইউথরা আসলে আমাদের দেশের কিন্তু একটা মেজর পোর্শন আসলে ইউথ, বা আমরা এখন জেনজির কথা বলছি, তারা কাজ করছে, তারা এআই নিয়ে কাজ করছে। সো আপনারা এই কম্বিনেশনটা কিভাবে কাজ করেন আপনাদের একাডেমিতে? আচ্ছা, এই বছরে মূলত গ্রামীণফোনের অনেক বছর ধরেই তো আমরা মুভ করছি, আমরা টেলকো থেকে টেককোতে যাচ্ছি। তো টেকনোলজি আমাদের একটা প্রধান এরিয়া, কিন্তু সিমিলারলি আমাদের ইউথকেও তৈরি করার জন্য আমরা এআই ফার্স্ট এটাকে সামনে রেখে আমরা আগাচ্ছি। সো সেখানে হচ্ছিল গিয়ে এআই রেলেভেন্ট কোর্সেস, কীভাবে এআই এরাতে সে নেটওয়ার্কিং করবে, পার্সোনাল ব্র্যান্ডিং করবে, যেহেতু একটা সোশ্যাল স্পেস আছে, সেখানে সে কীভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, এই জিনিসগুলো একদিকে থাকে, সাথে সাথে এআই টুলস এবং প্রফেশনাল যদি এআইকে নিতে হয়, এবং গ্লোবাল মার্কেটে এআই যেভাবে ডিম্যান্ড বাড়ছে, সো সেটার সাথে কীভাবে রেসপন্ড করে, এইসব বিভিন্ন অ্যাসপেক্টে আমরা আসলে নানাভাবে কাজ করি। সেলফ পেস ছাড়াও যেহেতু আমাদের মাস্টার ক্লাসেস থাকে, আমাদের কর্পোরেট এক্সপোজারের সুযোগ থাকে, সো নানাভাবে স্টুডেন্টরা আসলে ওখান থেকে শিখে যাচ্ছে। কিন্তু যেই ইউথগুলোকে আপনারা সিলেক্ট করছেন, এটার কোন প্রসেসিংয়ে করছেন? বা আমার ধারণা সেই বোর্ডেও আপনি আছেন।
সো সেই প্রসেসিংটা যদি একটু শেয়ার করতেন তাহলে হয়তো বা আমার দর্শকরাও এটা জানতে পারতো। মূলত গ্রামীণ ফোন একাডেমি মানে যেহেতু কোর্সগুলো এই গ্রামীণ ফোন www.graminphone.academy এই একটা লিঙ্ক আছে যেটাকে আমরা বলি LMS বা লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম বা ওয়েবসাইট বলতে পারেন খুব সহজ করে। সো এখানে আমাদের কোর্সেসগুলো থাকে, সো যে কেউই আসলে এনরোল করে কোর্সগুলো করতে পারে। সো এখানে সিলেকশনের ব্যাপারটা নাই, যেটা আমি বলেছিলাম আমরা যখন শুরু করেছি তখন ছিল সিলেকশন, হ্যাঁ এখন ইটস ওপেন ফর অল। বাট যেটা হয় ওপেন থাকলে পরেও খুব নাম্বারটা শোনাবে বেশি, 2,80,000-এর মতন এনরোল স্টুডেন্ট আছে আমাদের। কিন্তু যদি বলি যে বাংলাদেশে যেই পরিমাণ ইউথ আছে এবং যাদের আসলেই এই হ্যান্ড হোল্ডিং সাপোর্টটা দরকার তার খুব অল্প একটা অংশেই আছে। সো আমরা চেষ্টা করছি কিভাবে আরও বেশি জায়গায় পৌঁছাতে পারি, যেহেতু একটা ফ্রি অপরচুনিটি এখানে আছে। কিন্তু মানে ইউথদের আসলে বিভিন্ন ইন্টারভিউয়ের সময় তাদের এই লার্নিংটা কতটুকু কাজে লাগে বা তাদের ইন্সপিরেশনের জায়গাটা আপনারা কিভাবে প্রোভাইড করেন? এটা যখন শুরু হয়েছিল তখন দেখা যেত ইউথ খালি ভাবতো যে গ্রামীণ ফোন একাডেমিতে শিখলে পরে কি আমি গ্রামীণ ফোনে চাকরি পাবো কিনা। হ্যাঁ, সো আমরা আসলে বেসিক্যালি ওদেরকে এই স্বপ্নটাকে আরেকটু বড় করাতে চাই যে ওর পৃথিবীটা আসলে এই গ্রামীণ ফোন তার থেকে আরো অনেক বড়। ওকে দেশে ওকে বিদেশে বিভিন্নভাবে আর কি ওর এত বড় এরিয়ার জায়গায় গ্রামীণ ফোনটা আসলে অনেক ছোট। ওর যেই পোটেনশিয়ালটা একটা স্টুডেন্টের মধ্যে আছে এখনকার যুগে, সেই তুলনায় গ্রামীণ ফোন একটা জায়গা, সেখানে আরও অটোমেশন হচ্ছে, আমরা আরও AI অ্যাডভান্সড একটা কোম্পানি। সো এখানে আমাদের তো হিউম্যান রিসোর্স একটা লিমিটেশনস থাকবেই। সো এই একটাকে অ্যাম্বিশনের মধ্যে রেখো না, সেটাকে কীভাবে আরও হরাইজনটা বড় করা যায়। যেরকম আমাদের একটা ফ্রিল্যান্সিং ফ্যাক্টরি একটা প্রোগ্রাম আমরা করেছি 1-1.5 বছর, যেখানে স্টুডেন্টরা 1 বছর ধরে শিখে এবং ওরা 1 বছরের মধ্যে $81,000 কালেকটিভলি স্টুডেন্টরা আর্ন করেছে। সো এটা হচ্ছে আরেকটা যে আপনার চাকরির বাইরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন। আমাদের এন্টারপ্রেনারশিপের জন্য আমাদের স্টার্ট আপের একটা অনেক বছর ধরে আমাদের গ্রামীণ ফোন এক্সেলারেটর ছিল, যেখানে স্টার্ট আপদের গ্রুম করা হতো 10 জন 12 জন করে একদম শুরু থেকে। সো এই প্রোগ্রামটা আমাদের ছিল, প্লাস হচ্ছিল গিয়ে জব। সো এভাবে আর কি ড্রিমটাকে কিভাবে বড় করা যায়। এবং আপনি যেটা বলছিলেন ইন্টারভিউ, সো ইন্টারভিউ হতে পারে, সেটা সিভি হতে পারে, শুরুতে একটা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়। এইসব জিনিসের সাথে তাকে পরিচিত করে দেওয়া, যে সেও বিভিন্ন জায়গায় কিভাবে প্র্যাকটিস করে করে নিজেকে আরও শার্প করতে পারে, এই জিনিসগুলোকে হেল্প করা। কিন্তু স্টার্ট আপের ক্ষেত্রে কি মানে গ্রামীণ ফোন ফাইন্যান্সিয়াল দিক থেকে কোনো হেল্প করে, নাকি শুধু তাদের আপনারা যে কাজটা করছেন বা যে শিখাচ্ছেন সেইটুকুর ভিতরে সীমাবদ্ধ আছে ব্যাপারটা? ফাইন্যান্সটাকে আপনি যদি বলেন যে কিভাবে পিচ করতে হয়, কিভাবে সে যারা আর কি ফাইন্যান্সার তার কাছ থেকে, ইনভেস্টরের কাছ থেকে টাকাটা নিয়ে আসবে গ্লোবালি, সেটাও কিন্তু আপনার ইনডিরেক্ট এটা একটা পার্ট। ওইটা না হলে তো আসলে তারা কনভিন্সিং এটা থাকে না। সো জিপি হয়তো বা একটা ছোট অংশ তার একদম ইনিশিয়ালি যখন শুরু করেছিল তখন একটা খুব ছোট পার্সেন্টেজ নিত, জাস্ট আর কি তাকে গ্রুম আপ করার জন্য, বুস্ট করার জন্য। বাট আলটিমেট অবজেক্টিভ হচ্ছিল কি তাকে ওই ব্রড এডুকেশনটা দেওয়া। সো কীভাবে তার সেলস একটা জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাবে এবং এটাকে ট্র্যাক করা। এবং এটার সাথে দেখা যায় অনেক স্টার্ট আপ ঝরে যায় অনলি বিকজ যখন টাকাটা আসে সে কীভাবে এই ফাইন্যান্সটাকে ম্যানেজ করবে এই ইয়েটা থাকে না। সো ইনিশিয়ালি সে প্রচুর এক্সপেন্স তার থেকে যায় কম্পেয়ার টু তার জায়গায় পৌঁছানোর আগেই। সো এই ক্যাশ ম্যানেজমেন্ট বিভিন্ন স্টেপস আছে, সেগুলা একটা বড় অংশ আর কি জিপি তাদেরকে ওই ইনসাইটটা দিত। কিন্তু আমি জানি না আমার কথাটা আসলে রাইট রং হবে। ইউথদের ভিতরে আমার মনে হয় একটা টেন্ডেন্সি আছে যে খুব শর্ট টাইমে অনেক কিছু করতে চায় বা এবং ওইটা ইনফ্লুয়েন্সিং কমপ্লেক্সের তারা ভোগে। সেই ক্ষেত্রে আপনারা সেই কোনো কাজ করেন কিনা বা তাদেরকে সেটা বোঝানোর ক্ষেত্রে কোনো ধরনের আপনাদের এই একাডেমির মাধ্যমে তারা কি সেই সহযোগিতা পায়? আমরা যেসব আছে মানে একটা হচ্ছে ইউথকে তো আসলে আমরা সবারই আমাদের অ্যাটেনশন স্প্যান তো অনেক কমে গেছে, তাই না? সো আমাদের ইউথকে শুধু ওদেরকে বলে লাভ নেই, আমাদের সবার কেসই আমাদের স্ক্রল করা, ডুম স্ক্রলিং বলে একটা কথা আছে। সো ওই স্ক্রল করে করে আমরা যেহেতু অল্প সময়ের মধ্যে শিখতে পারি এবং এআইও আপনাদেরকে আসলে শিখার একটা ব্যবস্থা তৈরি করে দিয়েছে যে ওকে অনেক বড় রিপোর্ট দিলে পরে ও কীভাবে সিনপসিস করে দিবে। সো এই জিনিসগুলো আমরা যখন বিভিন্ন মাস্টার ক্লাস হয়, আমাদের জুমে অনেক সেশন হয়, সেই সেশনে ওরা ক্যারিয়ার কাউন্সিলিংয়ের একটা সুযোগ পায়। প্লাস গ্রামীণ ফোনেরও একটা প্ল্যাটফর্ম আছে যেখানে শুধুমাত্র ফিমেলদেরকে মেন্টরশিপ দেওয়া হয়। হ্যাঁ, প্রতি বছর আমরা এই প্রোগ্রামটা রান করি। এটা গ্রামীণ ফোন একাডেমি না, গ্রামীণ ফোন থেকে বলছি, আমাদের HR এই প্রোগ্রামটা নেয়। সেখানে যেরকম আমরা এই ধরনের নানা জিনিসপত্র তাকে শেখানো হয় জাস্ট টু বি দেমসেলভস রেডি। এখন পর্যন্ত আপনাদের মানে কতজন স্টুডেন্ট ওভারঅলি এখান থেকে বের হয়েছে? ওরা তো সার্টিফিকেট সেলফ পেসেও যদি এখন পর্যন্ত আমরা 1,20,000-এর মতন সার্টিফিকেশনস দিয়েছি।
সো এবং এটা হচ্ছিল কি 170টা বিভিন্ন রকমের একাডেমিক ইনস্টিটিউশন থেকে এটা নিয়েছে। এটা যেমন হোম মেকারও হতে পারে, সে সেলফ এমপ্লয়েড হতে পারে, একবার বড় একটা অংশ এখানে হচ্ছিল কি স্টুডেন্ট। আর এনরোলমেন্ট তো আগেই বলছি, এনরোল তো অনেকে করে, সবাই তো আবার শেষ করে না। হ্যাঁ, সো আমাদের এনরোল স্টুডেন্ট যদি বলি তাহলে প্রায় 3 লাখ হয়ে যাচ্ছে, 2,80,000। আর সার্টিফিকেশনস নিয়েছে, মানে অ্যাটলিস্ট একটা কোর্স হলেও শেষ করেছে যদি বলি, সেটা হচ্ছিল গিয়ে আমাদের 1,20,000 মতন। একটা বড় কমিউনিটি বলতে পারেন যে আমাদের এখন 2 লাখ বা 3 লাখের একটা কমিউনিটি হয়ে গেছে গ্রামীণ ফোন একাডেমির। কোনো সিজিপিএ এর ব্যাপার থাকে কিনা? কারণ আমাদের দেশের স্টুডেন্টদের দেখা যায় যে সিজিপিএ নিয়ে তাদের খুব একটা হার্শ রিয়েলিটি আছে যে সিজিপিএ এমন হতে হবে বা হতে হবে। সেই ক্ষেত্রে আপনারা এই কোর্সের আবার এই ধরনের কোনো কিছু রেখেছেন কিনা, বা এই সিজিপিএটা আসলে স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে কতটুকু কাজে লাগছে আপনার কাছে মনে হয়? আমাদেরটা যদি বলি সিজিপিএ না, বাট একটা কুইজ দিয়ে পাস করে সার্টিফিকেটটা পেতে হয়, সো তাকে অতটুকু মন দিয়ে করতে হয়, আদারওয়াইজ সার্টিফিকেশনটা পায় না। আর সিজিপিএ এর একটা সময় পর্যন্ত দরকার আছে ফার্স্ট কলটা পাওয়ার জন্য। যখন আমি প্রথম তাকে ডাকবো তখন তো স্ক্রিনিং করে, তখন দেখে কার সিজিপিএ বেশি। কিছু কিছু তো ক্রাইটেরিয়া দিয়ে, যেহেতু আপনি প্রথমেই বলেছেন লাখ লাখ স্টুডেন্ট, সেখান থেকে আমাদের তো 10 জন বা 12 জন ফাইনালি তো তারা সেখানেই যায়। সো এইটা ওই গেটের জন্য সিজিপি ইম্পর্টেন্ট। সো একটা কথা আছে যে গুড গ্রেডস উইল কিপ দ্য ডোরস ওপেন, বাট কমিউনিকেশন উইল কিপ ইউ স্টে ইন দ্য রুম। জবের ক্ষেত্রে গিয়ে তারা সেই এক্সপিরিয়েন্সটা কাজে লাগাতে পারছে না, বা এই এক্সপিরিয়েন্সটা কিভাবে কাজে লাগাবে, সেই যে শাইনেস বা এটা কাজে লাগাতে আপনাদের কি একাডেমি থেকে এই ধরনের কোনো কিছু গ্রুমিং করানো হয় কিনা? হ্যাঁ, বেসিক্যালি আমরা তো থিওরি পড়ি, তো ওই জিনিস তো আর গ্রামীণ ফোন একাডেমিতে নতুন করে পড়ানোর কিছু নাই। সো যা আমাদের পড়াতে হবে সেটা হচ্ছিল গিয়ে এই এক্সপার্টিসগুলো, যে সে সিজিপিএ মানে ফার্স্ট ইয়ার থেকে যদি সে শুরু করে অল্প অল্প করে শেখা, সো ফোর্থ ইয়ারে যখন তার ব্যাটল শুরু হয়ে যাবে তখন যদি সে কীভাবে একটা সিভি তৈরি করে শেখে, সে যদি তখন শিখে কীভাবে পার্সোনাল ব্র্যান্ডিং করতে হবে, কমিউনিকেশন করতে হবে, তখন ইটস টু লেট। সো অনেক আগে থেকেই সে যদি লিঙ্কডইনে তার প্রপার একটা প্রোফাইল তৈরি করে, সে যদি জানে কীভাবে তার সিভিটা, যেখানে হচ্ছিল কি এক্সেসিভ ইনফরমেশন আছে যেইটা ওই কাজের জন্য দরকার না, সো অনেক আগে থেকেই সে কিন্তু ওই নলেজগুলো যদি পেয়ে যায়, তখন দেখা যায় তার জন্য যখন ফোর্থ ইয়ারে উঠে যায় তখন সে শুধু চাকরি খুঁজে, পিছনের রেডিনেসগুলো তার হয়ে যায়। একটা কথা বলি যে মানুষ বলে যে সব জায়গায় এক্সপিরিয়েন্স খোঁজে, কিন্তু এক্সপিরিয়েন্স বলতে যে আপনার একদম চাকরি করে এক্সপিরিয়েন্স হতে হবে তা না। সে যদি ডিবেট করে তার কিন্তু স্টেজ ফ্রাইটটা চলে যাবে। বিভিন্ন সময় কোয়েশ্চেন করলে পরে কীভাবে রেসপন্ড করতে হবে, অনেক আগে থেকেই তার ট্রেনিংটা 6-7এই হয়ে যাবে যে সে তখন ডিবেট করে। সো এরকম কিছু কিছু ট্রেনিং, একটা ক্লাবে থাকা, সে যদি অনেক ছোট বয়সে একটা ক্লাব প্রেসিডেন্ট হয় তখন সে কিন্তু জানে কীভাবে নেগোশিয়েট করতে হবে, কীভাবে একটা অ্যাডভার্স সিচুয়েশন ফেস করতে হবে, কীভাবে ভিসি স্যারের রুমে ঢুকে যেতে হবে, কীভাবে এরকম স্যারদিকে কনভিন্স করে বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে হবে। এই যে ছোটোবেলা থেকেই তার এই শাইনেসটা চলে গেল, কনফিডেন্সটা বেড়ে গেল, সে যখন ইন্টারভিউ দিবে তখন এই জিনিসগুলো ইমপ্রেস করতে থাকবে আমাদেরকে। যেহেতু এআইয়ের যুগ চলে এসছে, আপনারা ওইটার প্রতি গুরুত্ব দিচ্ছেন, কারণ আপনাদের এখানে তো বাইন্ডিংস নেই যে ঢাকার মানুষই রেজিস্ট্রেশন করে এখানে কোর্স নিতে পারবে। সো ওভারঅল বাংলাদেশ থেকেই আসলে সবাই আসছে। সো আপনাদের দিক থেকে এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া যায় কি না, যে আপনারা এই ধরনের কোনো একটা জব ফেয়ার বা অ্যারেঞ্জ করলেন যেখানে সবাই পার্টিসিপেট করলো, তাদেরকে আপনারা হান্টিং করলেন, এই ধরনের কোনো ইচ্ছা? বলছিলাম যে আমরা তো পারি, আমাদের আর কয়জন লোক নেওয়া হয়, মানে এই রিকোয়ারমেন্ট তো কমে গেছে যদি আপনি শুধু গ্রামীণ ফোনের মধ্যে থাকেন, কিন্তু ওকে যদি আমি তৈরি করে দিই, ও দেশ বিদেশ সব জায়গার জন্য তৈরি হবে। এরকম প্রচুর মাল্টি ন্যাশনালস আছে, প্রচুর ব্যাংকস আছে, প্রাইভেট অর্গানাইজেশন আছে, বিভিন্ন জায়গার জন্য সে তৈরি হবে। বাট জব ফেয়ার থেকে জিপি যদি নেয়, কতজন নিবে? বিকজ এক একটা প্রজেক্টের জন্য তো এক এক রকমের রিকোয়ারমেন্ট। হ্যাঁ, তার জন্য তো আসলে ও ডিফারেন্ট ধরনের, এবং আমাদের ইন্টারভিউ প্রসেসটাও তো আর কি খুবই আর কি স্ট্রং একটা স্ট্রাকচার্ড প্রসেস, যে প্রথমে আপনার অ্যাপটিটিউড টেস্ট হবে, তারপরে হয়তো বা আপনাকে আপনার প্রেজেন্টেশন স্কিলস দেখবে, বিভিন্ন কেস আপনাকে ক্রাফট করতে হবে। আমাদেরকে এনবিএল প্রোগ্রাম বলি, নেক্সট বিজনেস লিডার, যেটা অন্য ব্যাংকে এমটিও বলা হয়, ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম, তা আমরা এটাকে বলি হচ্ছিল গিয়ে নেক্সট বিজনেস লিডার। সো আমরা লিডার হবে এই অ্যাসপিরেশন থেকেই জিপি এটা রান করে। সো আপনাকে যথেষ্ট কম্পিটিটিভ হওয়ার জন্য তৈরি হতে হয়, এবং এখানে আসে ঢাকার বাইরে বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা, সব জায়গা থেকে আসে যে কম্পিট করে পারে। সো ওই এরিয়াটা দেওয়া হয়, কিন্তু তৈরি করা হয় আর কি আরও অনেক বড় একটা পোর্শনকে। কোন কোন স্কিলগুলো আসলে থাকা ম্যান্ডেটরি, বা কোন স্কিলগুলো থাকলে ইয়াং জেনারেশন
সামনের দিকে গিয়ে আসলে এই ফিল্ডে আরও আসতে পারবে? কর্পোরেট তো টেকনোলজি আছে, এইচআর আছে, তারপরে ইএসজি আছে। সো যেটা টেকনোলজি তার জন্য এক ধরনের ডিমান্ড, এইচআর থাকলে আরেকজন, মার্কেটিংয়ের জন্য আরেকজন ডিমান্ড। বাট সব কিছুর জন্য যেটা বলি যে শুরুতেই অনেক আগে থেকে রেডিনেসটা অনেক আগে তৈরি হয়ে যায়। যেটা বলছিলাম যে আমাদের অনেক কম্পিটিটিভ এক্সাম হয়, এটা শুধুমাত্র গ্রামীণ ফোনে হয় তা না, প্রত্যেকটা কর্পোরেট মাল্টিন্যাশনালসে এটা দিনকে দিন আরও কঠিন হওয়ার একটাই কারণ যে প্রয়োজনটা কমে যাচ্ছে কিন্তু অনেক মেধাবী রয়ে যাচ্ছে। আগে থেকে তৈরি হলে পরে প্রথমেই সিভিটা দেখে মনে হবে যে আচ্ছা হ্যাঁ একটা স্ট্রাকচার্ড সিভি সে দিয়েছে, কারণ এখন আর আপনি 5 পাতা সিভি দিবেন সেটা তো হবে না। ইভেন এখন হচ্ছিল গিয়ে সিভি রিড করে মেশিন, সো আপনি যদি একটা জেপিজি ফরম্যাটে দেন যেটা ছবি, সেটা কিন্তু টেক্সট রিড করতে পারে না। এই যে ইনফরমেশনটা আমরা স্টুডেন্টদেরকে দিই গ্রামীণ ফোন একাডেমি থেকে, হ্যাঁ, সো তখন জানতে পারে যে না আমি একটা ছবি তুলে বা স্ক্যান করে এভাবে পাঠাতে পারি, একটা পিডিএফ হতে হবে বা ওয়ার্ড হতে হবে যেটা টেক্সট ইয়ে করে। এটা কিন্তু এই যে এআইকে ইউজ করে এই জিনিসগুলো কিন্তু আমাদের হচ্ছে। আপনারা একাডেমিক নিয়ে কাজ করছেন, এআই নিয়ে কাজ করছেন, ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করছেন। সো এরকম দু একটা এক্সাম্পল যদি আজকে আমাদের অনুষ্ঠানে দেন যে আপনাদের এখান থেকে হয়ে 2-3টা এক্সাম্পল যদি আমরা পেতে পারি, হয়তো বা দর্শকদের জন্য বা ইউথ যারা দেখছেন তাদের জন্য কাজে লাগতে পারে, ইন্সপায়ারিং হবে। হ্যাঁ, আমি ফ্রিল্যান্সিং থেকে বলি, যেহেতু আমরা ইম্প্যাক্টটা দেখতে পেরেছি। তো আমাদের ফ্রিল্যান্সিং এ ইউএক্স ইউআই আর হচ্ছে কি ওয়ার্ডপ্রেস মানে ওয়েব ডেভেলপ করা, এই দুই ধরনের ক্যাপাবিলিটি নিয়ে শেখানো হয়েছে, যেহেতু ওরা ফ্রিল্যান্সিং করবে এবং কোনটা গ্লোবে এটার ডিমান্ড আছে। এবং সেখান থেকে আমাদের যারা সাকসেসফুল হয়েছে, যে $81,000 কালেকটিভলি আয় করেছে, তাদের মধ্যে আমাদের এরকম একজন আছে যে এইচএসির আগে তার বিয়ে হয়ে যায়, বাবা মারা যায়, এবং সেই মেয়েটা সে শুধু ছবি আঁকতে পারতো। তারপরে সে তার, এবং শি ইজ ফরচুনেট যে তার শ্বশুরবাড়ি ভালো ছিল, মানে ভালো ছিলেন, হেল্প করেছেন, কোঅপারেট করেছেন। সো তখন শ্বশুর একদিন বললো যে আচ্ছা তুমি ছবি আঁকতে পারো, তুমি তো গ্রাফিক্স ডিজাইনিং করতে পারো এরকম। তো সে এরকম শিখে অনেক দূরে আগাচ্ছিল কিন্তু ঠিক ওইভাবে ক্লিক করছিল না। সো ফাইনালি সে আমাদের দেখতে পায় একসময় যে ফ্রি একটা প্রোগ্রাম হচ্ছে ফ্রিল্যান্সিংয়ের ইউএক্স ইউআই। সো সে সেখানে জয়েন করে এবং সে তারপর এখান থেকে শিখে সে আমাদের মেয়েদের মধ্যে টপ আর্নার হয়, যে হচ্ছে কি ফ্রিল্যান্সার হিসেবে, এবং এখনও সে আর্ন করছে। সো সে সব মিলায় প্রায় মনে হয় $4,000 মতন এখন আয় করেছে, 3,000 সামথিং, আমি জাস্ট রাউন্ড অফ করে বলছি যে $4,000 সে এখন পর্যন্ত আয় করতে পেরেছে। সো এই যে একটা স্টোরি আর কি, যে হয়তো বা এইচএসসি পাস যখন করতে পারেনি তখন তার তো স্বপ্নটাই মরে গিয়েছিল, বাট সেখান থেকে সে এখন টপ আর্নার হয়েছে এবং সে এখন নিজেই আর কি সেলফ সাফিসিয়েন্ট। এরকম আরও আছে, নাটোরের একটা ছেলে যে হচ্ছিল কি আমাদের আগে কখনো ফ্রিল্যান্সিং এভাবে করেনি, বাট করলে পরে ওভাবে তার আর্নিংটা হচ্ছিল না এবং সে ঠিক বুঝতেছিল না যে কেন হচ্ছে না, আমি তো সবই করছি। সো ওই টিপস অ্যান্ড ট্রিক্সগুলোও আসলে আমাদের ফ্রিল্যান্সিংয়ের প্ল্যাটফর্ম থেকে শেখানো হয়েছিল, যারা শিখিয়েছিল। তো সেখান থেকে সে এখন 1 বছরের মধ্যে সে একটা এজেন্সি দিয়েছে এবং এখন সে একজন এমপ্লয়ার, বিকজ সেই তো আসলে এখন 20-30 জনকে কাজ দিচ্ছে। অন্য অনেকে হয়তো বা ভাবছে যে কাজ পাচ্ছি না কেন, আমিও তো শিখেছি। সেখানে সে বলতেছে আপু কাজ করে মানে কুলাতে পারতেছি না, এত কাজ আসতেছে। এটা তার জন্য কনফিডেন্স এবং তার তো আসলে একটা জীবন হয়ে গেল। এরকম আরও আমাদের অনেক এক্সাম্পল আছে। একজন আছে যে স্পিচ, তার প্রবলেম আছে এবং সে ভেবেছিল আমার তো কখনোই কিছু হবে না বিকজ আমার স্পিচ প্রবলেম আছে। সেই ছেলেটাও এই ফ্রিল্যান্সিং শিখে সে দেখা গেছে আয় করতে পেরেছে এবং ও ওই কনফিডেন্সটা পেয়ে গেছে যে আচ্ছা ঠিক আছে, যে স্পিচ এমন বড় কোনো বাধা না, সে কথা বলতে পারে কিন্তু হয়তো বা তার একটু কনফিডেন্সের অভাব হয়, যেহেতু কথা বলতে প্রবলেম ছিল। তো সেই এরকম আর কি অনেক। কিন্তু এমনও তো আছে আপনি যে অনেক ভালো ট্রেনিং করলো বা ওর লাইফ কেরিয়ার ভালো ছিল, বাট এক সময় গিয়ে হোঁচট খেলো, ভালো করতে পারছে না, ভয় পাচ্ছে, মানে তাদের আসলে ঘুরে দাঁড়ানোর জন্য আপনারা কি মোটিভেশনের জায়গাটা কিভাবে কাজ করেন? আমরা একটু ওপেন থাকি, যেহেতু আমরা ইউথ নিয়ে কাজ করি, সো ওরা বিভিন্ন সময় আমাদেরকে লিঙ্কডইনে আমাদেরকে কানেক্ট করতে পারে। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে গ্রামীণ ফোন একাডেমি, সেখানে 16,000-এর মতন স্টুডেন্ট আছে, বিকজ শুধু এনরোল স্টুডেন্টরাই ওখানে যেতে পারে, ইটস নট ওপেন পেজ। হ্যাঁ, সো এখানে বিভিন্ন সময় তারা বিভিন্ন প্রবলেম নিয়ে তারা এরকম হেল্প চায়। বিভিন্ন সময়ে আমরা যেহেতু ক্যারিয়ার কাউন্সিলিং করি সেটার সুযোগ হয়। আর কি যেটা নেটওয়ার্কিং হয়। হ্যাঁ, একটা হচ্ছিল গিয়ে আপনার কিন্তু ইউটিউবেও প্রচুর ফ্রি কোর্সেস আছে, বাট ডিফারেন্সটা হচ্ছিল গিয়ে আপনি যখন গ্রামীণ ফোনে একটা প্রোগ্রাম করতে আসছেন, আমাদের গ্রামীণ ফোনের প্রেমিজে হয় যে আমাদের মাস্টার ক্লাসেসগুলো বিভিন্ন সেশনে আমাদের লিডার্সরা নেন বা সাবজেক্ট ম্যাটার এক্সপার্টরা নেন। তো তখন কি হয়, সে গ্রামীণ ফোন একাডেমির গ্রামীণ ফোনের যে সিইও উনি ক্লাস নিচ্ছেন, সো উনি সামনে কথা বলছেন, ওরা হয়তো ইনিশিয়ালি তারা স্যার দিয়ে স্টার্ট করে, তখন আমাদের যেহেতু ভাইয়া আপু বলার সিস্টেম, সো তখন আজন হয়ে বলেন যে প্লিজ ডোন্ট কল মি স্যার, আমি আপনার টিচার না। এইটাই ওর জন্য অনেক একটা সাহসের
ব্যাপার হয়ে যায় যে আচ্ছা ঠিক আছে তাকে আমি ভাইয়া ডাকছি, ওর ওই সময়ের জন্য ওইটাই অনেক বড় একটা লিপ। এরকম করে করে একটু আমাদের সাথে কথা বলা, একটু আমাদের ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টও আমরা দিয়েছি। মনে হয় 5-7টা স্টুডেন্ট ছিল যারা ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট পেয়েছে, সো ওরা আইজিপিতে ডিরেক্টলি কাজ করেছে স্টুডেন্ট অবস্থাতেই। সো এরকম ছোট ছোট অনেক এক্সপিরিয়েন্স না 4 বছর বিভিন্ন মানুষ বিভিন্নভাবে নিয়েছে, আদার দেন জাস্ট এই যে আপস্কিলিং বা কোচিং করতেছে এটার বাইরে। আপনি নিশ্চয়ই আপনাদের একটা ফিউচার প্ল্যানিং আছে, যে ভিশন এবং নিয়ে আপনারা আগাচ্ছেন, সেটা যদি আপনারা আমাদের দর্শকদের শেয়ার করতেন যে গ্রামীণফোন একাডেমি ফিউচারে কি করতে চাচ্ছে আসলে। থিং ইজ এখন যেটা হয়েছে যে অনেক বড় প্ল্যান করা যায় না, এত চেঞ্জ হয়। গত বছর যেটা চিন্তা করেছি এই বছর ওটার সাথে সাথে শুধু রেসপন্ড করতে হয় উইথ টাইম। শুধু এই বছরের জন্য যদি বলি যে গত 4 বছরে আমরা 1 লাখের উপরে স্টুডেন্টদেরকে আপস্কিলিং করেছি, বাট এই বছরে আমাদের পরিকল্পনা হচ্ছে শুধু এই বছরেই আমরা আরও 1 লাখকে সার্টিফিকেশন দিব। সো আমরা কিছু টপিক বেছে নেওয়া, সো এরকমভাবে আগামী বছরে আমরা যেখানে আর কি টাইমটা চাবে সেভাবে কীভাবে আরও রেডিনেসে আমরা কাজ করতে পারি। আপনি যেরকম বললেন যে জব কানেক্ট, আমরা কি গ্লোবালি এরকম কোনো কিছু করতে পারি কিনা যেখানে এখান থেকেই মনে করেন 1000 স্টুডেন্ট গেল, এই টাইপের কিছু কাজ করার ইচ্ছা আছে। বা কোনো একটা ফিক্সড এরকম হতে পারে যে হয়তো শুধু জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখালাম, এখানে যেহেতু একটা বড় ডিমান্ড আছে, অথবা আমরা ম্যান্ডারিন শিখালাম এরকম, বা একটা নার্সিংয়ের উপর এরকম আমরা যেতে পারি কিনা যে একটা স্পেসিফিক ক্রাইটেরিয়ার উপরে যাতে অনেক লোক একবারে লাভবান হয় এবং গ্লোবালি আর কি অপরচুনিটিটা পেতে পারে, মেবি এদিকে মুভ করতে পারি। আপনি অ্যাজ এ ওমেন সাকসেসফুল লেডি, আমি আমাদের দেশে তো আসলে অনেকেই হয়তো আপনার মতোই হতে চায় যে তারা এইরকম কাজ করবেন, প্লাস সোশ্যাল অ্যাওয়ারনেস ওয়ার্কগুলো করবেন। তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন যে তারা কিভাবে আপনার কাছে টিপসগুলো নিতে পারে। আই এম হামলি অনার্ড, আসলে এখন মেয়েরা অনেক সাকসেসফুল কম্পেয়ার টু দ্যাট, আমি মিড লেভেলে সাকসেসফুল। আর চ্যালেঞ্জও কিন্তু অনেক আছে, সো চ্যালেঞ্জ ব্যারিয়ারগুলো ওই চ্যালেঞ্জগুলো পার হয়ে আসাটাই আসলে ডিফিকাল্ট, এখন পর্যন্ত ডিফিকাল্ট। বিকজ আসলে ঠিক যেই সময় আমরা পড়াশোনা শেষ করে গ্রো করব তখনই আমাদের একটা ফ্যামিলি, ওই রেসপন্সিবিলিটি, কিডস, ওগুলো চলে আসে। সো আসলে কোঅপারেশন ছাড়া, ফ্যামিলির কোঅপারেশন, পার্টনারের কোঅপারেশন, সেটা অনেক ফাইট করতে হয়। অত ফাইট করে আসলে কি একটা বড় পোর্শনকে ঝরে পড়তেই হয়। বিকজ আমাদের ব্যাপারটা হয় কি, তখন আবার আরেকজন বঞ্চিত হয়, আমাদের বাচ্চা যদি থাকে তার কাছ থেকে টাইম আমাদেরকে বাই করতে হয়। সো ওই ব্যালেন্সটা করাটা ডিফিকাল্ট, কিন্তু হয়তো একটু স্লো গ্রোথ হবে, ওই সময়টাই বেশিরভাগ মানুষ কি ছেড়ে দেয়। হ্যাঁ, সো ওইটা যেহেতু ধরে রাখা আছে, ঠিক আছে এটা একটা টাইম, এই সময়টা শেষ হয়ে যাবে আর কি, মেবি 4 বছর 5 বছর একটু একটু করে করে ধরে রাখি, তখনই খুব গ্রো করতে হবে। ম্যাটারনিটি লিভ থেকে যদি দেখা যায় অনেক কোম্পানি আছে যে তার হয়তো বা কাজটা থাকে না, বা এই রিয়েলিটিগুলো মেনে নেওয়া যায়। আসলে তুমি 6 মাস না থাকলে এরকম হতেই পারে, সব অর্গানাইজেশন খুব স্ট্যান্ডার্ড হবে তা না, তার রিকোয়ারমেন্টটা ডিফারেন্ট হবে, কিন্তু এই সময়টা যে টিকে যেতে পারে আসলে সেই টিকে যেতে পারে। হ্যাঁ, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কথাগুলো শুনতে অনেক ভালো লাগছিল, হয়তো বা নেক্সট কোনো এপিসোডে আবার শুনবো। একদম শেষ পর্যায়ে আপনি জিটিভি দর্শকদের জন্য যদি কিছু বলেন। জিটিভির তরুণদের জন্য বলি না, যারা তরুণ দর্শক, হ্যাঁ আমরা আসলে তরুণদের নিয়েই থাকতে, জিটিভির তরুণ দর্শকদের জন্য এটাই বলবো যে আসলে শেখার কোনো বিকল্প নাই। এটা সিজিপিএ দিয়ে হতে পারে, নেটওয়ার্কিং দিয়ে হতে পারে, দেশ ঘুরে হতে পারে, বই পড়ে হতে পারে, ইউটিউব, ইভেন রিলস দেখেও হতে পারে, কিন্তু একটু চুজি হওয়া আর কি। নিজের স্বপ্নটাকে যেহেতু ফিক্সড, আমি যেহেতু ওখানে যেতে চাই, যেহেতু এইটা ফ্রাস্ট্রেশন যাতে না হয়, সেটা যদি আমার স্বপ্নের মতনই সুন্দর হয়, এটার জন্য অনেক আগে থেকে যদি প্রিপারেশন নেওয়া হয়, বেশি কঠিন প্রিপারেশন নেওয়ার দরকার হবে না। জাস্ট ওইটাকে ফিক্সড রেখে যদি আগানো যায় আর একটু চেঞ্জ হিসেবে রেসপন্ড করা যায় যখন যেটা চেঞ্জ হবে, তাহলে একটু ওপেন মাইন্ড থাকলে পরে জীবনটা আসলে অনেক সহজ অথবা সুন্দর হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জিটিভিকে সময় দিয়েছেন। আপনাকেও ধন্যবাদ, এবং গ্রামীণ ফোনের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জিটিভি দেখুন, কর্পোরেটরের সাথেই থাকুন।